যেগুলো আমাদের জানা আছে, অন্তত এইগুলো তো আমল করা যায়। আমরা ওইটাও করি, অল্প স্বল্প যাও জানি, জানা মতো আমল করি, এখানে আমাদের সমস্যা। এই জন্য বলা হয়েছে অনেকগুলো হাদিসের মগজ একটা কথা, এটা হাদিস না। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এটা হাদিস না, কিন্তু অনেকগুলো হাদিসের সমষ্টিগত কথা, যে দুনিয়াটা হলো আখিরাতের খেতি। আমরা দেখবো বর্তমানে এখন আমাদের দেশে ধানের ফসল, ভুট্টার ফসল, কিছুদিন আগে আলু গেছে। এরকম ভাবে আমরা যখন ধান ফসলের মধ্যে ধান রোপণ করি, ধান ফলাই, এরপরে আস্তে আস্তে গাছ বড় হয়, এরপরে ধানের ফল ছাড়ে, এরপরে বাতি হয়, এরপর ধান পাকে, এরপরে ঘরে নিয়ে আসে। এরকম ভাবে আমরা মাঠে কৃষিক্ষেত্রে যেরকম ভাবে আমরা ফসল উৎপাদন করি, দুনিয়াটাও আমাদের জন্য এরকম ভাবে আখিরাতের কামাই এখান থেকে নিয়ে যাওয়া হবে। দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের মাজরা, আখিরাতের ভিত্তি কিন্তু দুনিয়া। এখানে যদি আমি খেত খামার করতে পারি মনোযোগ সহকারে, সার কীটনাশক দিয়ে যা যা প্রয়োজন যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমি কাঙ্ক্ষিত ফসলটা ঘরে নিয়ে আসতে পারবো। আর যদি আমি সারের সময় সার না দিই, কীটনাশক ব্যবহার ঠিক মতো না করি, পানি ঠিক মতো দিলাম না, নীরও দিলাম না, তাহলে আমি ফসল নিতে পারবো। গরু খাওয়ার মতো ধানও তো হবে। এরকম ভাবে আমাদের পরকালের জিন্দেগি সুখময় করার জন্য দুনিয়াতে আমাদের এরকম কিছু ভিত্তি কৃষ্টি আছে, মাজরা কাজ গুলো করতে হবে। এটা প্রত্যেকটা ইমানদারের টার্গেট হওয়া যায়। দুনিয়া যাই করি, আর ভাই দুনিয়ার জীবন একভাবে যাবি, যে পলাও খায় তারও জিন্দিগি যায়, যে রুটি খায় তারও জিন্দিগি যায়, যে একবেলা খায় আরেকবেলা খাইতে পারে না তারও জিন্দিগি যায়, একভাবে যায়। কিন্তু সেটা বিকাশ করার ব্যবস্থা আছে। কিন্তু আপনি আখিরাতের মামলা যদি হেরে যান, আখিরাতের মুআমালা যদি আপনি নিজকে ব্যর্থ করে তোলেন, তাহলে সেখানে সফলতার কোনো ব্যবস্থা নেই। এখান থেকে করে দিতে। এই জন্য আমরা চাই না যে আমার আখিরাতের জিন্দেগিতে আমাদের সুখ হোক, জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকানা বানায় দেন, এটা আমরা চাই না? অবশ্যই চাই। তাহলে কি করতে হবে? নেক আমল করতে হবে, বদ আমল ছাড়তে হবে। নেক আমল করা, বদ আমল ছাড়া, গুনাহ কাজগুলো ছাড়া। এবং প্রত্যেকটা ইমানদারের জন্য ওই যে বলছি, যদি ন্যূনতম আমাদের জ্ঞান থাকে, ধৈর্য জ্ঞান থাকে, তাহলে আমাদের চেষ্টা থাকতে হবে এরকম যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। কারণ হিসাব দিলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বিনা বিচারে, বিনা হিসাবে যাতে আমাদেরকে জান্নাত দেয়, এটা কামনা থাকে যায়। তাহলে হিসাব দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো, সেই সাহস আমাদের নেই। যে আমল নাই, ইমানি জোর নাই। এই জন্য আল্লাহ তাআলা তো বান্দার প্রতি মেহেরবান। আল্লাহ রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন, হাবিব আপনি আপনার বন্দাদেরকে, আপনি আমার বন্দাদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন যে আখিরাতের মুআমালায়, আমার ব্যাপারে আখিরাতের মুআমালায় বিনা হিসাবে, হিসাব নিকাশ একবারে ক্লোজ না করে, বিনা হিসাবে একবার চোখ বুঝে জান্নাতে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমিন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন যে আরশের নিচে বসে বিচার ব্যবস্থা পরিচালনা করবেন, ওই আল্লাহ পাকের আরশের সামিয়ানার নিচে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষ, 7টা শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেখানে আল্লাহ পাকের আরশের নিচে সেখানে বসার স্থান দিবেন। যেখানে হাশরের ময়দানের অন্যান্য মানুষগুলা তাদের রৌদ্রের প্রখর আঘাত মাথার উপরে সূর্য থাকার কারণে প্রখর রৌদ্রের চোটে তার মাথার মগজগুলা টকবক করতে থাকবে। কারো বুক পরিমাণ, কারো ঘাড় পরিমাণ, কারো নাক পরিমাণ, কারো কেউ মানে ঘামের সাঁতারে হাবুডুবু খাবে। এমন বিভীষিকাময় কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা এমন কিছু মানুষ, এদেরকে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষ, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে সম্মানের চেয়ারে বসে। এই জন্য এগুলো আমাদের জানার দরকার আছে। আমি
আল্লাহ তাআলা যখন কঠিনভাবে বিচার ব্যবস্থাপনা চালু করবেন, ওই মুহূর্তে আমি যদি আল্লাহ পাকের আরশের সামিয়ানার চেয়ারে একবার বসার জায়গাই পাই, তাদের জিন্দেগি সফল, আখিরাতের জিন্দেগি সফল। কি বলেন? তাহলে বুঝাই যায় আল্লাহ তাআলা যাকে সম্মানের চেয়ারে বসাবেন, এখানে রৌদ্র নাই, কিছু নাই, আল্লাহ পাকের মূল আরশের সামিয়ানার নিচে বসার জায়গা দিবেন, তাহলে এখানে বুঝাই যায় আল্লাহ তাআলা তাকে আর একবার যদি ইজ্জত দিবেন, দ্বিতীয়বার তাকে বেজ্জতি করবেন না, হিসাবে তো আটকাবেন না, জাহান্নামে নিক্ষিপ্ত করবেন না, আল্লাহ তাকে জান্নাত দিবেন।